ও পৃথিবীর মানুষ, তোমরা তো দুনিয়ার লাভ, দুনিয়ার জিন্দেগিকেই প্রাধান্য দাও, এটাকেই বেশি গুরুত্ব দাও, এটাকেই তোমরা প্রাধান্য দিয়ে থাকো। অথচ আমি আল্লাহ তাআলা বললাম ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তবে শুনে রাখো, আখিরাতের জিন্দেগির দুইটা গুণাবলী। এটা হলো দুনিয়ার চেয়ে উত্তম জিন্দেগি, আর এটা হলো স্থায়ী জিন্দেগি। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ার জিন্দেগিকেই প্রাধান্য দাও। আল্লাহ বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আমি আল্লাহ বলতেছি আখিরাত হলো এটা উত্তম জিন্দেগি, এটা স্থায়ী জিন্দেগি। ঠিক কিনা জোরে বলুন। তাহলে অবশ্যই আমরা দুইটা জায়গায় হাসানা চাই, কল্যাণ চাই। তবে আমাদের দুইটা জায়গার কল্যাণের যদি কখনো বিরোধ লেগে যায়, তাহলে অবশ্যই আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দেওয়া লাগবে। আমি বোঝাতে পেরেছি না ভাইরা আমার? শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে আখিরাতের জিন্দেগির প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন তোমরা আখিরাতকে প্রাধান্য দাও, তবে তোমাদের জন্য দুনিয়ার যে সফলতা রাখা হয়েছে, এই সফলতাকেও তোমরা ভুলে যেও না। আখিরাতকে প্রাধান্য দিতে হবে, তবে দুনিয়াকে ভুলে যাওয়া যাবে না। দুনিয়ার যে হালাল বৈধ যে অংশ, সেটাকেও ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু লক্ষ্য রাখতে হবে আখিরাত। তোমাদের জীবনের, তোমাদের অর্জিত সম্পদ দ্বারা তোমাদের লক্ষ্য থাকবে হলো আখিরাতের ঘর, আখিরাতের কল্যাণ, আখিরাতেরই তোমাদের ফলাফল লাভ করা। এটাই তোমাদের জীবনের মূল লক্ষ্য হবে। তবে তোমরা এটা অর্জন করতে যেয়ে আবার দুনিয়াকে একেবারে ভুলে যেও না, বৈরাগ্য লাভ করো না, বৈরাগ্য জীবন যাপন করো না। বরং দুনিয়া যেটা বৈধ, এটাও তোমরা গ্রহণ করো, ভক্ষণ করো, এটাও তোমরা ছেড়ে দিও না। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আলোচনার শুরুতেই, দুটি বিষয় আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আমাদের জীবনের ধারা বা অংশ হলো দুইটা। একটু জোরে বলেন তো কয়টা? একটা হলো ইহকাল, আর একটা পরকাল, তাই তো? ইহকালটা হলো নির্ধারিত নির্দিষ্ট সময়, আমরা না চাইলেও আমাদেরকে এই কাল, এই জীবন ছেড়ে চলে যাওয়াই লাগবে। ঠিক কিনা জোরে বলুন। পৃথিবী এমন একটা জায়গা, এখানে যদি কেউ মনে করে আমি মরতে চাই না, তারপরেও তাকে মরতেই হবে। মানে পৃথিবী এমন জায়গা যেখানে বেঁচে থাকা যায় না, আর আখিরাত এমন জায়গা যেখানে মরা যায় না। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আখিরাতে ইচ্ছা করলেও আপনি মরতে পারবেন না, আর পৃথিবীতে ইচ্ছা করলেও আপনি বেঁচে থাকতে পারবেন না। কিন্তু আমাদের উল্টো, আমরা দুনিয়াতে যেখানে বেঁচে থাকা যাবে না, সেখানে আমরা বেঁচে থাকতে চাই। আর আখিরাতের ময়দানে যেখানে মৃত্যু হবে না, সেখানে আমরা আযাব থেকে বাঁচার জন্য মৃত্যু কামনা করবো। এ ব্যাপার আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। অসংখ্য পাপিষ্ঠরা তারা সুবুরা, মানে মৃত্যুকে বারবার ডাকবে। আল্লাহ বলবে একবার না 1000 বার মৃত্যুকে আহ্বান করো, ডাকো, কিন্তু মৃত্যু আর ঘটবে না আখিরাতের ময়দানে। তো আমাদের স্বাভাবিক জীবনযাপন হলো আল্লাহ যা বলেছেন তা বিপরীত করতে বললে আমাদের ভালো লাগে বেশিটা। কথা বলেন ঠিক কিনা ভাই? পুরুষদেরকে আল্লাহ তাআলা বিধান দিলেন টাকনুর উপরে কাপড় পরতে হবে, আর পুরুষরা, যুবকেরা টাকনুর নিচে আরো 2 হাত বা 2 বিঘা পরিমাণ কাপড় লাগে রাস্তার সমস্ত ধুলাবালি প্যান্ট। আবার মেয়েদের টাকনু ঢেকে গোটা শরীর ঢাকতে বলেছে, মেয়েরা একেবারে টাকনুর উপরে এই সুন্নাত পালন করতেছে। কি আছে না নাই? কথা বলেন। মানে সম্পূর্ণ উল্টা। মানে আল্লাহ যেটা বলেছেন তার উল্টা করতে পারলেই যেন আমাদের ভালো লাগে। এটা হলো আমাদের চরিত্রের কথা বলতেছে। ভাইরা আমার, আমরা দুনিয়াতে যত দলেই, যত মতেই বিভক্ত হই না কেন, আল্লাহ তাআলার কাছে খুব বেশি দল নেই। আল্লাহর কাছে দল মাত্র 2টা। কয়টা বলেন? একটু জোরে বলেন, কয়টা দল? দুনিয়াতেও 2টা, এবং আখিরাতের ময়দানে সব 2টা করে। আমরা সেই বিষয়গুলো বুঝে নিয়ে আমাদের জীবন কিভাবে যাপন করা দরকার, এটা আমরা আজকের আলোচনা থেকে বুঝতে চাই ইনশাআল্লাহ তাআলা। বলে ইনশাআল্লাহ।
আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার বাড়ি তো আর নোয়াখালী কুমিল্লা ওই এলাকায় না, সুতরাং আমার কথা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। তাহলে আমি বললাম আমাদের বাংলাদেশে রাজনৈতিক দল আছে হলো ৮৬টা, নিবন্ধিত আছে নির্বাচন কমিশন ৪৬টা মতো আছে বর্তমানে, দল মোট আছে ৮৬টা মতো, বা আরো বাড়তেছে, দিন দিন কমতেছে না। কিন্তু আল্লাহ তাআলার এত দল, এই ছোট্ট একটা বাংলাদেশের এত দল হিসেব করার সময় আল্লাহর হাতে নেই। আমি বুঝাতে পারি নাই? আল্লাহর কাছে দল কয়টা? 2টা। আবার অনেকে দলের কথা শুনলে আবার শুরু করে, হুজুর আবার এত ওয়াজ থাকতে দলের ওয়াজ কেন? কোরআনে যদি আল্লাহ ওয়াজ করেন দলের, তাহলে আমাদের কি করতে কোনো সমস্যা আছে নাকি? এ কোরআন কার কিতাব? সবাই একটু জোরে বলেন। এই কোরআনের ওয়াজ কিভাবে করতে হবে সেটাও আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন তার রাসূলকে। আল্লাহ তার নবীকে বলতেছেন, ফাইন্নামা আলাইকাল বালাগ, অবিশ্বনবী আপনার কাজ হলো আমার ওহী এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ওয়া আলাইনাল হিসাব, আর কে মানবে আর কে মানবে না তার হিসাব নেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে এখানে যারা বসবেন তাদের দায়িত্ব হলো জাতির কাছে কল্যাণমূলক কথাগুলো পৌঁছে দেওয়া, কোরআনের কথা ওহীর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষ মানবে অথবা মানবে না এটা তাদের ব্যাপার, এ স্বাধীনতা আল্লাহ তাদের দিয়েছেন, তবে হিসাব কিন্তু মালিকের কাছে দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে না ভাই? কথা বলেন। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা সূরা আবাসার শেষ 5 আয়াতে 2টি দলের চিত্র আখিরাতের ময়দানের তুলে ধরলেন আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াউমাইযিম মুসফিরা, সেদিন একদল মানুষের মুখমণ্ডলটা হবে হাস্যোজ্জ্বল, আনন্দিত, বিজয়ী চেহারা হবে। সুবহানাল্লাহ। একদল মানুষ বিজয়ী হয়ে যাবে, সফল হয়ে যাবে। দাহিকাতুম মুস্তাবশিরা, আনন্দিত হওয়ার কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে, হাস্যোজ্জ্বল হয়ে যাবে। তাহলে আখিরাতের ময়দানে আল্লাহ সংবাদ দিয়ে দিলেন একদল মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুখটা হাস্যোজ্জ্বল হবে, আনন্দিত হবে, বিজয়ী হওয়ার আনন্দ তাদের চেহারায় ফুটে উঠবে। এটা একটা দল। আল্লাহ তাআলার পাশাপাশি আরেকটি দলের কথা বললেন, ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা, আর একটা দল হবে যাদের চেহারাটা কালো, কুৎসিত, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তারহাকুহা কতারা, এত কালো দুশ্চিন্তা যুক্ত চেহারা হয়ে যাবে, দুঃখিত চেহারা হবে। তাদের চেহারার উপর দিয়ে যেন কেউ আলকাতরা মাখিয়ে দিয়েছে, এমন কালো, কুৎসিত, অন্ধকার চেহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, এরা আর কেউ নয়, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হলো দুনিয়াতে আল্লাহ দ্রোহী এবং পাপিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। তাহলে দল কয়টা পাওয়া গেল? একটু জোরে আওয়াজ দেবেন, কয়টা? একদল হাস্যোজ্জ্বল, চেহারা সুন্দর, বিজয়ের আনন্দিত একটা দল। আর একটা দল পরাজিত, অন্ধকার আচ্ছন্ন মুখ, যিনিকে আলকাতরা দিয়ে তার মুখের উপর লেপে দিয়েছে, এমন দুশ্চিন্তাগ্রস্ত আর এক দল মুখমণ্ডল পাওয়া যাবে। তার মানে হলো গোটা হাসরের ময়দানের সমস্ত মানুষকে 2টা ভাগে ভাগ করে ফেলা হবে। বুঝে আসলো না ভাই? তবে আখিরাতের ওই দল আখিরাতে নির্ধারণ হবে না, ওটা দুনিয়া থেকে নির্ধারিত হয়ে যাবে। তাদের কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে কে হাস্যোজ্জ্বল হবে আর কে আলকাতরা যুক্ত মুখমণ্ডল হবে, তার দুনিয়ার আমল, তার জীবনযাপনের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে। এই যে কোরআনের আলোচনা, এই কোরআনের আলোচনা শোনার ক্ষেত্রে আমরা যারা মুসলমান, অমুসলিমদের কথা বাদ রাখলাম, আমরা যারা মুসলমান,
এই কোরআনের আলোচনার ক্ষেত্রেও দল দুইটাকে আছে না নাই? একটু জবাব দিতে হবে, আছে না নাই বলেন? ভাই মুসলমান বাদ দিন, যারা এই যে আজকে তো জুমার দিন ছিল, জুমার নামাজ হয়েছে না? এই যে জুমার নামাজ পূর্ব খতিব সাহেব আধা ঘন্টা বা তারও বেশি সময় আলোচনা করে থাকেন সাধারণত। এই মসজিদের জুমার নামাজে যারা জুমার নামাজ পড়তে আসেন সবাইকে একই সময়ে আসে না আলাদা আলাদা সময়? কেউ আজানের আগেই মসজিদে চলে আসে, এমন মুসল্লিও আছে। হ্যাঁ, তারা ইমাম সাহেবের একটা কথাও মিস করতে চায় না, সব কথাগুলো শুনতে চায়, বুঝতে চায়। আবার ওই একই জুমার মুসল্লি আর এক দল মানুষ আছে যারা একেবারে যখন নামাজে দাঁড়াবে ঠিক তখন আসে। আপনাদের এলাকায় এরকম সমস্যা নাই? এমন কি যারা 1-1.5 ঘন্টা আগে আসে তাদের বাড়ি যাওয়ার খুব ব্যস্ততা থাকে না, কিন্তু যারা একেবারে শেষ মুহূর্তে 11th আওয়ারে আসে তারা খুব তাড়াহুড়া করে। হুজুর যদি নির্ধারিত সময়ে 2 মিনিট বেশি করে ফেলে কথা শুরু হয়ে যায়, হুজুরের কোনো সময় জ্ঞান নেই। আমাদের ব্যস্ততা নেই জুমার দিন? এরকম লোক, ভদ্রলোক তো আপনাদের আলহামদুলিল্লাহ নাই। কি বলেন আপনারা? আমি বোঝাতে চাইলাম একই জুমার একই জামাতের একই ইমামের মুসল্লি, কিন্তু চরিত্রগত দিক থেকে, দৃষ্টিভঙ্গির দিক থেকে 2 রকম কি আছে না নাই? আমি বলতেছি কাদের কথা? যারা নামাজি মুসল্লি, যারা নামাজ পড়ে না তাদের কথা বাদ রাখতেছে। যারা একই ইমামের পিছনে একই জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে তাদের ভিতরেই তো 2টা চেতনা বাস করে, আছে না নাই? হুজুরের কথা থেকে চুন থেকে পান থেকে চুন খসতে পারে না, হুজুরকে ধরে বসে, হুজুর এই কথা বলেছেন, ভেবে চিন্তে বলেছেন তো? এরকম কিছু লোক সব এলাকায়, সব মসজিদ এলাকায় থাকে। এরকম আল্লাহর ওলি না হলে তার মসজিদ চলতে পারে না। কি বলেন আপনারা? আছে সব জায়গায় কিছু। আমি বুঝাতে চাইলাম তাহলে একই মসজিদের একই জুমার মুসল্লির ভিতরে 2টা ক্যাটাগরি আছে না নাই? একটা দল যারা আজান বা আজানের সাথে সাথে এই মসজিদে চলে আসে, আর একটা দল তারা ওই 1:30টার আরো 5 মিনিট 10 মিনিট পরে নামাজে দাঁড়াইছে, তাও জামাত পায়নি। এরকম মুসল্লিও থাকে। আমরা ইমাম তো এই অভিজ্ঞতা আমাদের আছে। আপনি ঈদের জামাত যে কয়টাই দেন না কেন, কিছু মানুষ ফেল করবেই। তা যদি বেলা 12টায়ও দেন ঈদের নামাজ, তাও ফেল করবে। কি থাকে না ভাই? দেখবেন যে নামাজ আরো 5 মিনিট 10 মিনিট দেরি করতেছে ইমাম সাহেব, তাও দেখবেন কিছু লোক যায় নামাজ নিয়ে দৌড়চ্ছে, মানে ওদের এখনো নামাজের সময় হয়নি। তাহলে এই নামাজি মুসলমানদের ভিতরেই কোরআনের ক্ষেত্রে চেতনাগত দিক থেকে 2টা দল আছে না নাই? একদল হুজুরের আলোচনা খুব পছন্দ করে, আর একদল মানুষের হুজুরের আলোচনা ভালো লাগে না, এই জন্য আলোচনা কখন শেষ হয় সে অপেক্ষা করে, তারপর মসজিদে ঢুকে। বুঝাতে পারছি কি আপনাদেরকে? ভাইরা আমার, এই কোরআন শোনার ক্ষেত্রে আল্লাহ তাআলা 2টা দল আলাদা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন একদল মানুষ হলো এরকম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একদল মানুষ হলো এমন, তাদের সামনে যখন আল্লাহ তাআলার কোরআনের আলোচনা করা হয় তাদের অন্তরটা বিগলিত হয়ে ঈমানটা বাড়া শুরু হয়ে যায়, ঈমান মজবুত হয়, আগের চেয়েও ইসলামের প্রতি ভালোবাসা আনুগত্য আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানটা মজবুত হয়ে যায়, আর আল্লাহর কোরআন রাসূলের আদর্শের পথে চলতে গেলে মজবুত ঈমানের বড্ড প্রয়োজন। মজবুত ঈমান ওয়ালা যদি না হওয়া যায়, ঈমানের মর্যাদা যদি না বোঝা যায়, তাহলে একটা চায়ের দামে, একটা পানের খিলির দামে ঈমান বিক্রি হয়ে যেতে পারে। আমি যদি আমার ঈমানের মর্যাদা না বুঝি, মাঠে চাষ করতে করতে এক কৃষক 1 খণ্ড সোনার টুকরো বা দলা পেয়েছে, সে তো আর ওটা স্বর্ণতা বুঝতে পারেনি, তার তোর বিনিময়ে কিছু পয়সা পেলেই হলো।
কিন্তু যে স্বর্ণ চেনে সে তো জানায় এই স্বর্ণরূপের মূল্য কত, ঠিক কিনা জোরে বলুন। তা আমরা যারা ইমানের মূল্য জানি না, তাদেরকে একটা পান এক কাপ লাল চা খাওয়ালেই আপনার গুণগান গাওয়া শুরু করবে। এমন মুসলমান বাংলাদেশে ভুরি ভুরি আছে, যদিও 13 খাদা এলাকায় নেই। কি বলেন আপনারা? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এমন পর্যায়ে চলে যায় তারা কোনো বিপদকে আর বিপদ মনে করে না, মুসিবতকে মুসিবত মনে করে না, কঠিন পরিস্থিতিতেও তারা আশা হারায় না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের এমন একটা অবস্থা ছিল এক সময়, মনে হতো না এই জুলুমের কখনো অবসান ঘটতে পারে। আল্লাহ বলেন, বান্দা তোমরা যেটা চিন্তা করো না, যেখানে তোমাদের চেষ্টা প্রচেষ্টা চিন্তা ব্যর্থ হয়ে যায়, সেখান থেকেই আমি আল্লাহ তাআলার ক্ষমতার প্রকাশ ঘটতে থাকে। তোমরা যে পর্যন্ত ব্যর্থ, তোমাদের ক্ষমতা চেষ্টার শেষ থেকে আমি আল্লাহর কাজ শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মুমিনদের ঈমান এমন মজবুত হয়ে যায়, এই মাথায় পিস্তল বা রিভলভার ধরা থাকি, তারপরও তারা এই বিশ্বাস রাখে না, না আমার জীবন এই মানুষের হাতে পড়তে পারে না, আমার জীবন মৃত্যুর ফয়সালা আমার মালিকের হাতে রয়েছে। এই পর্যায়ে ঈমান নিয়ে যাওয়া হযরত মুসা কালিমুল্লাহ যখন রাতের আধারে 6 লক্ষ বনী ইসরাইল অনুসারীদেরকে নিয়ে চলে যাচ্ছেন মিশর ছেড়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে, যখন দিন হয়ে যায় তখন ফিরাউন তার দলবল টের পেয়ে গেছে যে মুসা আর মিশরে নাই, মুসা তার দলবল নিয়ে পার হয়ে যাচ্ছে। মিস্টার ফিরাউন তার উজির, তার প্রধান সহায়ক হামানের পরামর্শক্রমে 18 লক্ষ সেনাবাহিনী প্রস্তুত করে বনী ইসরাইলদের ধাওয়া করল। 3 দিক থেকে ঘিরে ফেললো, সামনে বিশাল লোহিত সাগর। আল্লাহর কোরআন বলে, ফালাম্মা তারাআল জামাআন, এক দল আর এক দলকে দেখা শুরু হয়ে গেল। 2 দলের অবস্থা একরকম না আলাদা? একটু জোরে বলেন। এক দল মারতে পারবে, পাকড়াও করতে পারবে, ধরতে পারবে, পিটাতে পারবে, এই জন্য আনন্দিত। আর একটা দল নির্যাতন, মার খাওয়ার ভয়, মৃত্যুর ভয়ে ভীত সন্ত্রস্ত। 2 দলের অবস্থা 2 রকম না? ফিরাউন এবং তার লোক লস্কর আনন্দিত জন্য যে মুসা এবং তার বাহিনী মিশর থেকে এখনো পালাতে পারে নাই, আর মুসা কালিমুল্লাহর সাথে তার যে ইমানদার অনুসারী রয়েছে তারা বড় ভীত সন্ত্রস্ত। আজকে আমাদের বাঁচা নাই, হয় ফিরাউনের লোক লস্করের হাতে মরা লাগবে, নতুবা আমাদেরকে এই লোহিত সাগরের পানিতে হাবুডুবু খেয়ে মরা লাগবে। মরা লাগবেই, হয় ওদের হাতে অথবা পানিতে ডুবে। কথা বুঝতেছেন কিনা ভাইরা আমার? এই বনী ইসরাইলের একদল লোক মুসা কালিমুল্লাহর কাছে হাজির হয়ে যা বলল সেটা আল্লাহ কোরআনে কোট করেছেন। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, মৌলবী তোমার দলে আইছিলাম বাঁচার জন্য, তো বাঁচা তো গেল না। বুঝতেছেন কথাটা? বলতেছে মুসা, আমরা তো এসেছিলাম মুক্তি পাওয়ার জন্য, গোলামীর জিনজির থেকে বাঁচার জন্য। 100 বছর ধরে, 1000 বছর ধরে এই বনী ইসরাইলরা এই কিপ্তি জাতির কাছে নির্যাতিত গোলামের জাতি হিসেবে বসবাস করতেছিল। তোমার পক্ষে এসেছিলাম একটু মুক্তির জন্য, তো চির মুক্তি হয়ে যাচ্ছে। আজকে তো আমাদের বাঁচানোর আর কেউ নাই। ইন্না লামুদরাকুন, আমরা তো আজকে ধরা পড়ে গেছি। আমার কথা কি শুনতেছেন আপনারা? মুসা আলাইহিস সালামের যে বনী ইসরাইল জাতি, ওরা কি মনে করলো? ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি, পাকড়াও হয়ে গেছি। এটা কাদের কথা? মুসা আলাইহিস সালামের জাতির কথা, বনী ইসরাইলের কথা। কার কাছে বলতেছে?
মুসা কালিমুল্লাহর কাছে। মুসার চিন্তা চেতনা আর তার জাতির চিন্তা চেতনা একরকম না আলাদা? ভাইরা আমার, যার মালিকের সাথে যোগাযোগ হয়ে যায়, সম্পর্ক হয়ে যায় তার আসল মালিকের সাথে, এই মানুষের দুনিয়াতে কোনো ভয় থাকে না, পরাজয় থাকে না, কোনো দুশ্চিন্তা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে না, কোনো বিপদ মহাবিপদ তাকে কখনো বিচলিত করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য মুসা কালিমুল্লাহ জবাব দিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমার সাথে আমার রব রয়েছেন, তিনি আমাকে ভুলে যান নাই। ও জাতির লোকেরা, ভয় পেও না, এই মহাবিপদ থেকে পথ দেখানোর জন্য আমার একজন রব রয়েছে। আমার সাথে আমার রব রয়েছেন, তিনি আমাকে এই মহাবিপদে পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? এই ঘটনা আমাদের জানা, আমি শুধু এই জন্য বলতেছি, ওই রব কি মুসা আলাইহিস সালামকে পথ কি দেখাইছিলেন কিনা? জোরে বলেন, কেন দেখালেন? ওই একটা কারণেই, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সমস্ত বিপদ মহামুসিবতের ভিতরেও ভরসা রাখতে হবে কার উপরে? রবের উপরে, মালিকের উপরে, আল্লাহর উপরে ভরসা রাখলে মহা মুসিবত যখন মনে হয় আর কোনো পথ খোলা নেই, আল্লাহ বলেন, বান্দা না, আমার ডিকশনারিতে কঠিন এবং অসম্ভব বলে কোনো শব্দ নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে কঠিন বলে কোনো শব্দ আছে? অসম্ভব বলে কোনো শব্দ আছে? সুতরাং যেখানে বান্দা চিন্তাও করতে পারে না, সেখানেও পথ দেখিয়ে দেওয়া, মুক্তির উপায় বের করে দেওয়া, এটা হলো আমাদের রবের দায়িত্ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য একটা দল হলো কোরআন শুনলে মজা পায়, কোরআনের মাধ্যমে তার হৃদয় শীতল হয়ে যায়, কোরআনের মাধ্যমে তার ঈমানটা মজবুত হয়ে যায়। আর এক দলও আমাদের সমাজের লোক আছে যারা কোরআন পছন্দ করে না। এই মুসলমানদের ভিতরে আর একটা দলও আছে যাদের কোরআনটা একেবারে ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ, হাঁসের গোশত, এর চেয়েও কম বলবৎ না। যারা অ্যালার্জির রোগী তারা জানেন এগুলো কত মারাত্মক ওষুধ। অনেক লোক আছে যে গরু গোশত খাওয়া লাগে না, রান্না করা বা দেখলেই চুলকানো শুরু করে দেয় শরীরে। ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ, এই জাতীয় পুঁই শাক, হাঁসের গোশত, এগুলো অ্যালার্জি তৈরি করে না অনেকের শরীরে, কথা বলা করে কিনা? হ্যাঁ। আর এই যে কোরআন, এটাও কিছু মানুষের শরীরে না কলিজার উপর অ্যালার্জি তৈরি করে। কোনো কায়দায় এরা কোরআন শুনতে রাজি নয়, কোরআনের কথা মানতে রাজি নয়। এরকম মানুষও, মুসলিমদের কথা বলতেছি না, আমাদের মুসলিম নামাজ পড়া মুসলমানদের ভিতরেও আছে। আসুন একটু মিলাই না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। একইভাবে সমাজের মাধ্যমে আরেকটি দল রয়েছে যারা কোরআনের কথাগুলো শুনলে অহংকারে ফেটে পড়ে, দাম্ভিকতা প্রকাশ করে, এমন আচরণ করে। আল্লাহ বলেন, কাআল্লাম ইয়াসমাআহা, তারা যেন কোরআনের কথা শুনতেই পায় না। এমন আচরণ করে কোরআনের সাথে, ওরা যেন কোরআন শুনতেই পায় না। এরকম একদল লোক সমাজে থাকে না? কথা বলুন, শুনতে পারে না। আল্লাহ বলতেছেন, এমন আচরণ করে কোরআনের সাথে, কান্না ফি উযুনাইহি ওয়াকরা, কেউ যেন তাদের কানের ভিতরে গলিত সীসা ঢেলে বধির করে দিয়েছে। এই জন্য কোরআনের কথাগুলো, ইসলামের কথাগুলো ওদের কর্ণকুহরে ঢোকে না। এরকম লোককে সমাজে আছে না ভাই? কথা বলেন। দুনিয়ার লাইনে খুব বুদ্ধিমান মনে হয়, অনেক চালাক, অনেক সম্পদের মালিক, বড় বিজনেসম্যান, দুনিয়ার লাভটা 16 আনা না, 16 দুগুনি 32 আনা বোঝে।
না আখিরাতের লাইনের কোনো কথা তার অন্তরে ঢুকতে চাই না। এরকম নামধারী মুসলিমও আমাদের সমাজে কি আছে না নাই? তাহলে কোরআনের সাথে যারা অন্ধ বধিরের মতো আচরণ করবে, আপনারা এবার বলেন আখিরাতের ময়দানে তার কি উজ্জ্বল মুখমণ্ডল হবে না অন্ধকার মুখমণ্ডল হবে? যাদের কোরআনের সাথে শত্রুতা, দুশ্মনের সম্পর্ক, আখিরাতে তাদের মুখটা অন্ধকার আচ্ছন্ন হবে, তারা ভয় পাবে, লজ্জিত হবে, কেউ যেন তাদের মুখের উপরে আলকাতরা লেপটে দিয়েছে এমন দুশ্চিন্তাগ্রস্ত হবে। আমরা কি 1 নম্বর দলে থাকতে চাই না 2 নম্বরে? ভালো করে বুঝে বলেন। 1 নাম্বার যেটা আলোকিত হবে মুখ, আনন্দোজ্জ্বল হাস্যোজ্জ্বল হবে, বিজয়ী হবে, মুমিন হিসেবে আমাদের কামনা থাকবে ওই দলের অন্তর্ভুক্ত হওয়া। তবে এটা জেগে জেগে শুধু দিবা স্বপ্ন দেখলে তো আর ওই দলে ঢোকা যাবে না। ওই দলে ঢোকার জন্য এই দুনিয়া থেকে নিজেদেরকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কোরআনুল কারীমের আলোচনা শুনলে ভালো লাগে, আর এক শ্রেণীর মানুষ রয়েছে না না, কোরআন শুনতে মোটেও পছন্দ হয় না, এমনকি কোরআন শুনলেই মুখটা কালো অন্ধকার হয়ে যায় এমন লোকও আছে। আল্লাহ আমাদেরকে একটি মানদণ্ড দিয়ে দিলেন কোরআনুল কারীমের ভিতরে, একটি মানদণ্ড দিয়ে দিলেন সূরাতুল হজের 72 নম্বর আয়াতে। এই মুসলমানদের মাঝে কারা কোরআনের পক্ষের মানুষ আর কারা কোরআন বিদ্বেষী, এরকম একটা আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরিচয় করায় দিয়েছেন। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমি মুখে তো সবাই কোরআনের পক্ষে। আমরা যদি বলি ভাই কোরআনের পক্ষে কে কে, আমি আশা করি যারা বুঝবে আমার কথা কেউ হাত তুলতে বাদ রাখবে না। কিন্তু বাস্তব জীবনে কি তাই হয়? কথা বলে না, তাই হয়? তা তো হয় না। এই জন্য আল্লাহ বলতেছেন একটা মানদণ্ড দিলাম, এই গুণাবলী যাদের ভিতরে পাওয়া যাবে, ও যদিও মুখে 1000বারও কোরআন প্রেমিক দাবি করে, তবে আমি আল্লাহ ফতোয়া দিচ্ছে হলো কোরআন বিদ্বেষী, কোরআনের বিরোধী দলীয় হলো। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাত তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার। ও বিশ্বনবী, এক শ্রেণীর মানুষ এমন রয়েছে প্রমাণ সহকারী, তাদের সামনে যখন কোরআন শোনানো হয় তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, এই কোরআনের বিরুদ্ধে যাদের অবস্থান, এই কোরআন যারা মানতে চাই না, ভালোবাসে না, ওই মানুষগুলোর মুখটা কালো অন্ধকার হয়ে যায়। তাহলে কোরআন শুনে খারাপ লাগা, ভালো না লাগা, মুখটা অন্ধকার হয়ে যাওয়া লক্ষণ কিন্তু ভালো নয়। এটা হলো ওই আখিরাতের ময়দানে যারা অন্ধকার আচ্ছন্ন জাহান্নামী দল হবে, তাদের ওই দলে শামিল হওয়া লাগবে যদি দুনিয়াতে কোরআন শুনে মনটা বেজার হয়ে যায়। আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে? কোরআন শুনে কোনো মুমিনের মন বেজার হতে পারে না। আমি যদি কোরআনের পক্ষে থাকি তাহলে আরো মজবুত ভাবে টিকে থাকতে হবে। আমি যদি আমার আচরণ, চালচলন, আমল যদি কোরআন বিরুদ্ধ হয়ে যায়, সাথে সাথে তওবা করে সংশোধন হয়ে আমাকে কোরআনের পথেই চলতে হবে। এটাই মুমিনের চরিত্র হওয়া উচিত। কিন্তু আমরা এই কোরআনের বক্তব্য ভালোবাসি ততক্ষণ যতক্ষণ আমাদের পক্ষে যাই। একটু কথা সাড়া দেন। আমরা কোরআনকে যে ভালোবাসি না তা না, কোরআনকে ততক্ষণ ভালোবাসি যতক্ষণ কোরআনের কথা আমাদের পক্ষে যায়। কোরআনের কথা যদি আমার পরিবারের, আমার দলের, আমার আদর্শের বিপরীত চলে যায়, গোটা কোরআন পেটে খাওয়ালে আর কাজ হয় না। কই না ও কোরআন মানতে পারবো না, যে কোরআন আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমার দলের আদর্শের বিরুদ্ধে বলে, ওই কোরআন আর মানতে চাই না। এরকম মানুষও সমাজে আছে না নাই? বলে কথা বলেন, আছে না নাই? কোরআন ততক্ষণ মানতে চায়, কোরআনের পক্ষে ততক্ষণ থাকতে চায় যতক্ষণ কোরআন আমাদের পক্ষে কথা বলে। যেই আমাদের কাজের সমালোচনা করে, কাজ শুধরে দিতে চায়, সংশোধন করে দিতে চায়,
তখন আর কোরআনের কথা ভালো, কথা বলেন, ভালো আর লাগে না। তখন নানান ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, কোরআনের কথাও তখন নানানভাবে আমরা অ্যাভয়েড করা, উপেক্ষা করার অপচেষ্টা আমরা চালিয়ে যেতেই থাকি। ভাইয়ের আমার, সব সময় হুঁশ রাখবেন আখিরাতের ময়দান দুইটা দলের কথা। কেননা আখিরাতের চূড়ান্ত ঠিকানা কয়টা, কথা বলেন তো? ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন দল তো দুইটা, একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। আমার কথা যদি বুঝে থাকেন একটু হাত উঁচু করবেন। আমরা জাহান্নামী দলে হতে চাই, কে কে একটু হাত দেখান। কেউ নেই? জান্নাতি দলে কে কে যেতে চান একটু হাত দেখান। নারে তাকবীর! আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে দুই দলের লোক নেই, সব এক দলের লোক, মানে কেউ জাহান্নামে যেতে চাই না। তার মানে মোটামুটি আমাদের আলোচনা করতে সুবিধা হবে। যদি সবাই জান্নাতে যেতে চাই, এই জন্য জান্নাতে যাওয়া যখন এক দলের লোক হয় তখন কথা বলতে সুবিধা হবে না ভাই, কথা বলুন। তাহলে আমরা দেখলাম এখানে হাত উঁচু করে, এখানে দল কয়টা আছে? কোন দল? জান্নাতে যেতে চাই এমন দল আছে। সুতরাং জান্নাতে যেতে চাইলে, শামিল হতে চাইলে আমাদেরকে করণীয় হবে এটা বুঝে নেওয়া, এটাকেই জীবনে প্রাধান্য দিয়ে কাজ করে যাওয়া। এটাই হলো আমাদের জন্য কঠিন কাজ। ভাই, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে পড়া লাগে, কিন্তু খারাপ রেজাল্ট করার জন্য কোনো পরামর্শ, সাজেশন, পড়ালেখা কিছুই লাগে না। আপনি পড়বেন না, পরীক্ষায় ভালো করে লিখবেন না, অটো ফেল হয়ে যাবেন। কিন্তু না, পাঁচটা অটো হয় না। পাঁচ আপনাকে লেখাপড়া করে, যোগ্যতা অর্জন করে, প্রশ্নের সঠিক জবাব দিয়ে তারপরে ভালো রেজাল্ট করা লাগে। জোরে বলুন ঠিক কিনা ভাই? তাহলে শয়তানের পথে, তাগুতের পথে, জাহান্নামী পথে যাওয়ার জন্য কোনো প্রচেষ্টা লাগে না। আপনি ইসলামের পথ, জান্নাতের পথ ছেড়ে দেবেন, ওটাই তাগুতের পথ। আল্লাহর পথ ছেড়ে দেবেন, ওটাই তাগুত, শয়তানের পথ। তাহলে আপনি যদি ভালো করে না লেখাপড়া করেন, আপনি যদি পাস না করেন, রেজাল্ট তো দুইটা, মূলত একটা পাস আর একটা ফেল। আপনাদেরকে বলি, এই যে পালেরহাট স্কুল আছে না, এখানে একটা এসএসসি পরীক্ষা হয় না? এসএসসি পরীক্ষাতে 30 জন অংশগ্রহণ করেছে। আমি যদি বলি যে 18 জন পাস করেছে, তাহলে আর কতজন মানে পাস করেনি? এটা তো বুঝতে পারছেন, আমি তো বলা লাগলো না। কারণ টোটাল যখন 30 আর 18 যখন পাস করেছে, এটা বোঝা গেল। তাহলে আমাদের বুঝতে আর মোটেও কষ্ট হচ্ছে না। 12 বাকি যে 12 জন এরা ফেল করেছে। রেজাল্ট তো দুই ধরনের, পাশের ক্যাটাগরি আছে, এটা ঠিক, কিন্তু মূল রেজাল্ট দুইটা। একটা হলো হয় পাস, পাশের ভিতরে যদি রেজাল্ট না, রোল নাম্বার না থাকে, তাহলে কোথায় খোঁজা লাগবে? আমরা নির্ঘাত যে আমাদের নাম্বারটা, রোল নাম্বারটা ফেলের ভিতরে আছে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে আমাদের ঠিকানা তো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি যদি জান্নাতের ঠিকানায় পৌঁছাতে না পারি, আমার নাম আর খোঁজা লাগবে না, অবশ্যই জাহান্নামীদের তালিকায় আমার নাম থাকবে। তাহলে আমাদের জান্নাতের তালিকায় নাম তোলার জন্য পরিশ্রম করা লাগবে, জাহান্নামের তালিকায় নাম তুলতে কোনো পরিশ্রম নেই। আপনি জান্নাতের দল ছেড়ে দিবেন, তো ওটাই হলো জাহান্নামের দলে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। কথা কি বুঝে আসলো না ভাই? বন্ধুরা আমার, আখিরাতের ময়দানে সেখানেও দুটো দল হবে, আখিরাতের জান্নাত আর জাহান্নামের দলের। এই যারা শামিল হতে চায় জান্নাতি দলের, শুধু ইচ্ছা করলে হবে না। এই জান্নাতি দলে শামিল হওয়ার জন্য দুনিয়াতেও আমাদেরকে হিজবুল্লাহ, আল্লাহর দলে থাকা লাগবে। আল্লাহ গোটা মানব জাতিকে দুইটা দলে ভাগ করে দিয়ে একটা দলের নাম দিলেন উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহ তাআলার দল। আর একটা দলের নাম দিলেন উলাইকা হিজবুশ শাইতান, আর একটা দলের নাম হলো শয়তানের দল। দল কয়টা? এ ওয়াজ কি আপনাদের বক্তার বানানো? আল্লাহর কোরআনের কথা। আসুন, দুইটা দলের বৈশিষ্ট্য আমরা জানতে পারলে খুব ভালোভাবে বুঝতে পারবো আমরা কোন দলে আছি দুনিয়াতে, আর আখিরাতে কোন দলে থাকার সম্ভাবনা রয়েছে। কথা কি বুঝে আসলো না ভাই? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, ভাই আমাদের জীবনের সফলতা কিসে? এক একজনের সফলতার সংজ্ঞা এক এক রকম হবে। কেউ বলবে, হুজুর আমার যদি দুইটা বাড়ি হয়, গাড়ি হয়, কয়েকটা ফ্যাক্টরি হয়, কিছু মাল সামানা হয়, এই টাকা পয়সা হলে আমি সফল। কেউ চিন্তা করে, যারা রিক্সা ভ্যান চালায়, তারা চিন্তা করে যদি দিনে 1000 টাকা খাটতে পারে তাহলে আমি সফল।
কথা বলেন ঠিক না ভাই? কৃষক চিন্তা করে আমি যদি ভালো মাঠে ফসল ফলাতে পারি, ফসলটা ঘরে তুলতে পারি, ভালো দামে বিক্রি করতে পারি, তাহলে আমি ফসল। ডাক্তার মনে করে আমার কাছে যদি পর্যাপ্ত রোগী আসে, আমি যদি দিনে 50,000 1 লাখ ইনকাম করতে পারি, তাহলে আমি সফল। এক একজনের সফলতার সংজ্ঞা ভিন্ন ভিন্ন, চরিত্র এবং দৃষ্টিভঙ্গির উপরে, ঠিক কিনা জোরে বলুন। কিন্তু মুমিন যে আমাদের সফলতা যে দলের হোক না কেন, আমাদের সফলতার সংজ্ঞা একটাই, যেটা আল্লাহ তাআলা এই কোরআনের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন। জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আমাদের সফলতা কিসে এটা জানার দরকার আছে না নাই? অনেক লোকে আমাদের সমাজে এখন তো আবার মুখে মুখে হয়ে গেছে, অনেকে চিন্তা করে হুজুররা তো জান্নাতের টিকিট বিক্রি করে। ভাই, আল্লাহ যদি জান্নাতের টিকিট বিক্রি করেন, তাহলে হুজুরদের উপায় আছে? হুজুরদের কি জাহান্নামের টিকিট বিক্রি করার সুযোগ আছে? মানে আমার কথা আপনারা বোঝেন। আল্লাহ নিজেই যদি জান্নাতের টিকিট, জান্নাতের ঠিকানা আমাদের বুঝিয়ে দেন, তাহলে আমরা যারা মৌলবী, আমাদেরকে জাহান্নামের টিকিট বেচার সুযোগ আছে? হ্যাঁ, সিনেমা হলের টিকিট বেচার সুযোগ আছে, আমাদের খেলার মাঠে টিকিট বেচার সুযোগ আছে। আল্লাহ যেহেতু কোরআনে জান্নাতের টিকিটের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, তাহলে আমাদেরও তো দায়িত্ব সেই জান্নাতের পথ দেখানো। যদিও আলেম ওলামাদেরকে আমরা দুশ্মন মনে করে থাকি, এবং প্রত্যেক জাতি তার নবীদেরকে দুশ্মনই মনে করেছে, আর তারা বলেছেন ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমরা বা আমি তোমাদের দুশ্মন নই, আমি হলাম তোমাদের কল্যাণকামী, তোমাদের বিশ্বস্ত বন্ধু। সুবহানাল্লাহ বলা যাবে না? সব পয়গম্বরকে তাসলিল করেছে, বিদ্রূপ করেছে, আঘাত করেছে, গালি দিয়েছে, অভিযোগ তুলেছে, আর তারা বলেছেন আমরা তোমাদের দুশ্মন নই। ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমার পরিচয় হলো আমি তোমাদের কল্যাণকামী, শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের বিশ্বস্ত বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের কথা যারা এই মঞ্চে, তাফসীরের মঞ্চে, কোরআনের মঞ্চে বসে বলেন, আমাদের বিপক্ষে গেলে তাদের দুশ্মন মনে হয়, কিন্তু আমরা আপনাদের দুশ্মন নই। আমরা জোর গলায় বলতেছি, আমরা জাতির দুশ্মন নই, আমরা জাতির পরম বন্ধু। কেননা জাতিকে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে জান্নাতের পথ, সফলতার পথ দেখাতে চাই, ঠিক কিনা জোরে বলেন। আমাদের কাজ পথ দেখিয়ে দেওয়া, চলবেন কি না চলবেন এটা আপনার দায়িত্ব। আমি বলে দিতে পারি যে এই রোডে এদিক গেলে একবার 13 খানা, আর এদিক গেলে ঘাট পার হয়ে খুলনা, এই কথা আমি বলে দিতে পারি, কিন্তু আপনি কোন পথ বাছাই করেন ওটা আপনার ইচ্ছা। আল্লাহ বলেন ইন্না হাদাইনাহু সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। বান্দা, আমার দায়িত্ব ছিল পথ দেখিয়ে দাও, আমি দেখিয়ে দিলাম, এখন তুমি কোনটা গ্রহণ করবে এটা তোমার ব্যাপার। তুমি কি কৃতজ্ঞ বান্দা হবে না বিদ্রোহী বান্দা হবে, এটা তোমার পরিচয়। কিন্তু ফিরে কিন্তু আমার কাছে আশাই লাগবে কি আশা লাগবে না ভাই? কথা বলেন বন্ধুরা আমার।